তুমি যতই চেষ্টা করো, তোমার পরিবারের লোক যদি তোমার পাশে না থাকে, তুমি কখনোই সফল হতে পারবে না। বিশেষ করে তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, তুমি কখনোই সফল হতে পারবে না। যেমন আমি এই যে ভিডিও করি, আমি ভালো ভিডিও করতে পারি না, ঠিক আছে মানছি, কিন্তু আমার বর একদমই সাপোর্ট করে না। আমি ভিডিও করি সেইগুলো পছন্দই করে না। পছন্দ বলতে কি, ও একটাই কথা বলে, তোমার দ্বারাই কখনো হবে না, তুমি পারবে না। কিন্তু কখনো বলে না যে তুমি একটু চেষ্টা করো, দেখা যাক কি হয়, যে একটু সাপোর্ট করি, না এইসব কিছু না। মানে কোনো কাজ করার আগেই বলবে তুমি পারবে না। আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় কাজ করার কথা ছেড়েই দিলাম, তুমি যে কোনো কাজ করতে যাও, বিশেষ করে সবার আগে কিন্তু তোমার হাজব্যান্ডের সাপোর্টের খুব দরকার, যেটা আমার নেই। সত্যি আমি কিন্তু ভিডিও করি, ভালো পারি না, তাও চেষ্টা করি যে একটু ভিডিও করি। আমি যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবো ভিডিও ভাইরাল করে, ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু মানুষের একটা কিন্তু শখ থাকে যে আমি একটু ভিডিও করি। আমার সব কাজ কর্ম করে তারপরে আমি একটু ভিডিও করি, কিন্তু সেতে আমার খুব খারাপ লাগে যখন কেউ পাশে থাকে না। কোনো একটা কাজ করতে গেলে যদি কেউ পাশে না থাকে, খুবই খারাপ লাগে। তাও কি জানো, এরকম এই যে আমার ছেলের বয়স এই যে 4 বছর, 4 বছর পূর্ণ হলো এই জানুয়ারির 1 তারিখে। ও কিন্তু ভালো করে কথা বলতে পারে না, তবে অনেক কথাটাই শিখে গেছে। আমার ছেলে আর আমি ভিডিও করি। আমরা থাকি মহারাষ্ট্রে, আমাদের এখানে কিন্তু কোনো কাজ নেই, জাস্ট সব কাজ সংসারে করে একটুখানি ভিডিও করি। কিন্তু সেই দিকে আমার বর খুব ইয়ে করে, এই জন্য আমার এতটাই খারাপ লাগে, তা কী বলবো। তাই ভাবলাম যে এই কথাগুলো হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মনটা হালকা লাগবে। কারণ এইখানে আমার কেউ নেই, একদমই কেউ নেই, আমি আর আমার ছেলে। আর আমার ছেলের সঙ্গে সব কথা শেয়ার করব, কিন্তু ও তো এখনও ছোটো, ভালো করে কথাও বলতে পারে না। ওই জন্য আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি আমার এতটাই ইয়ে লাগে। আবার আমার 2-1টা ভিডিও দেখে আমার পাড়ার মানুষ, তারাও খুব হিংসা করে যে কাজ নেই কর্ম নেই, ভিডিও করে। অ্যাকচুয়ালি কিন্তু সংসারের সব কাজই কিন্তু আমি করে তারপরে যেটুকুনি সময় পাই সেইটুকুনি সময় ভিডিও করি। তাও মানুষের খারাপ লাগে, কি করার বলো। সবার মুখে একটাই কথা, তুমি পারবে না। একটা কথা কি জানো, মাঠে সবাই খেলতে নামে, সবাই কি জিতে ফেরে? হার জিত তো থাকেই, কিন্তু তাই বলে কি আমি বসে থাকবো? আমি একবার দেখেই না কি হয়। অনেক সময় জানো, হেরে গেলেও অনেকটা আনন্দ পাওয়া যায়। এই দেখো, যেমন আমি এই যে ভিডিও করছি, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এইগুলো নিয়ে কিন্তু অনেকটা হাসি। একা ভিডিও করি, একা দেখি, একা হাসি, এতে কিন্তু আমার অনেকটা মন ফ্রেশ থাকে। এই জিনিসটা কেউ বুঝছে না, কী করে বুঝাবো বলো। ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই কথাগুলো। তোমরা কেউ খারাপ কিছু ভেবো না। বাই বাই, টাটা।